सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। সপ্তম অধ্যায় ভগবদ গীতা। আমরা গতবার তৃতীয় শ্লোক দেখলাম, যেখানে ভগবান কৃষ্ণ বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ यतति सिद्धये यतताम अपि सिद्धानाम कश्चिन माम वेत्ति तत्वतः। হাজারো মানুষের মধ্যে বা কোটি কোটি মানুষের মধ্যে মুষ্টিময় কজন সিদ্ধির জন্য অর্থাৎ আত্মজ্ঞানের জন্য, ভগবত জ্ঞানের জন্য, ঈশ্বর লাভের জন্য চেষ্টা করে, এবং তাদের মধ্যে যারা খুব বিরল কয়েকজন যারা ভগবান লাভ করেন, অর্থাৎ এখানে সিদ্ধি বলতে ভগবান লাভ এর সম্বন্ধে বলা হয়েছে। খুব কম মানুষ যারা সাধনের ফলে ভগবান লাভ করেন, ব্রহ্মজ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করেন, তারাও আমাকে প্রকৃতভাবে তাদের মধ্যে খুব খুব কম মানুষ আমাকে প্রকৃতপক্ষে জানে। অর্থাৎ ভগবান লাভ, আত্মজ্ঞান লাভ করা এমনিতে খুব কঠিন, কিন্তু যারা সেটা করে তাদের মধ্যেও কিন্তু আমাকে যারা জানেন তাদের সংখ্যা আরো কম। তত্ত্বতঃ বেতি তত্ত্বতঃ, খুব কম মানুষই আমায় জানে। তো এটা কেন এরকম কঠিন সেটা এখন বলতে গিয়ে, এই জগৎটা কিরকম সৃষ্টি হয়েছে আর এই প্রপঞ্চটা কত বিশাল, এই কথাগুলো এখন বলবেন। তো আমরা জানি এই অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগা। ভগবদ গীতাতে 18টা অধ্যায় রয়েছে, 18টা অধ্যায় যোগ বলে আমরা জানি। আর এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগা, অর্থাৎ জ্ঞানের সঙ্গে অনুভূতি, বিজ্ঞান অর্থাৎ অনুভূতি। তো সেই যোগটা এখানে। এবারে আমাদেরকে এখন প্রকৃতির সম্বন্ধে অর্থাৎ সৃষ্টির সম্বন্ধে বলবেন। এটাই চতুর্থ শ্লোক। ভূমির আপো নলো বায়ুঃ খম মনো বুদ্ধিরেব চ अहंकार इति में भिन्ना प्रकृतिर अष्टधा। प्रकृति अष्टधा अर्थात 8 প্রকারের, 8টা ভাগ রয়েছে। এটা প্রকৃতিকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে ভূমি, ভূমি আমরা জানি ভূমি পৃথিবী। আপহ, আপহ অর্থাৎ জল। अनलह, अनलह अर्थात अग्नि, अग्नि। वायु बोलते वायु। खम अर्थात आकाश, आकाश स्पेस, যেটাকে আমরা ইংরেজিতে স্পেস বলি। তারপরে মনঃ, মন। বুদ্ধি, বুদ্ধি। এব নিশ্চয়ই অহংকার, অহংকার মানে অহংকার, অহংকার মানে এই সবসময় আমার মনে একটা বোধ থাকে আমি আমি আমি, সেটা। চ ইতি এইভাবে, ইয়ম এই, মে আমার, আমার বলতে ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবানের। অষ্টদা 8 প্রকারের বা 8 ভাগ যেটার আছে, ভিন্না এই ভাগ করা। প্রকৃতি, প্রকৃতি মানেটা কি? প্রকৃতি হচ্ছে মায়া, প্রকৃতি অজ্ঞান, প্রকৃতি অধ্যাস,
এরকম অনেক নাম আছে প্রকৃতি। অর্থাৎ এই জগৎটাকে আমরা 8 প্রকারে ভাগ করতে পারি। তো এখানে আমাদের আগে বুঝতে হবে যে এই ভাগটা কি করে এলো। এবারে আমি যেটা বলবো আপনারা মন দিয়ে শুনবেন, আর কারো না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। বেদান্ত মতে, বেদান্ত বলতে শুধু অদ্বৈত বেদান্ত নয়, অদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, বেদান্ত দর্শনের 40টা মত রয়েছে। 40টা মত রয়েছে বেদান্ত দর্শনের মধ্যে। 40টা মত রয়েছে বা তারও বেশি হতে পারে। বেদান্ত বলতে কি আমরা জানি, ভারতীয় দর্শনের মধ্যে সবচেয়ে প্রাচীন সাংখ্য দর্শন, যেটা কপিল মুনি সেই দর্শন আমাদের দিয়েছিলেন, সেই দর্শনের কথা আমাদের দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যের জন্য আমাদের ওই সাংখ্য সূত্র প্রত্যেক দর্শনের যে কথাগুলো, যে তত্ত্বগুলো, সেগুলো খুব কম কথায় লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। তো আমাদের যে সাংখ্য সূত্র সেটা আর আমরা আমাদের পাই না, আমরা হারিয়ে ফেলেছি। ওই জন্য সাংখ্য দর্শনের যে গ্রন্থ আমরা পাই সেটা হচ্ছে ঈশ্বর কৃষ্ণ বলে একজন, তিনি রচনা করেছেন, লিখেছেন সাংখ্য কারিকা। তারপরে আসছে আমাদের দ্বিতীয় দর্শন, সেটা সাংখ্যের সঙ্গে অনেক মেল তার, এই জন্য ওইটাকে একসঙ্গে দেখা হয়। ওই দ্বিতীয় দর্শন হলো যোগা। পতঞ্জলি মহর্ষি সেটা আমাদের শিখিয়েছেন বা তিনি সে দর্শনটা বলে দিলেন। এবারে যে দর্শনগুলো বেদকে মানে, বেদ 4টে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, যে দর্শনগুলো বেদকে মানে, বেদকে মেনে চলে, সে দর্শনগুলোকে বলে আস্তিক্য দর্শন। আর এটা হলো ছটা আবার দুটো দুটো করে, মানে অনেকটা মেল আছে, এরকম 3 ভাগে ভাগ করা হয়। তো প্রথমে বললাম সাংখ্য, তারপরে যোগা, তারপরে হলো ন্যায়। তো গৌতম মুনি বলে একজন ছিলেন, তিনি আমাদের দিলেন ন্যায় দর্শন। আর কনাদ বলে একজন ছিলেন, তিনি দিলেন বৈশেষিক। তারপরে হলো পূর্ব মীমাংসা, জৈমিনী বলে যে মহর্ষি ছিলেন, তিনি পূর্ব মীমাংসা আমাদের দিলেন। আর বাদরায়ণা বা ব্যাস, মহর্ষি ব্যাস, তিনি আমাদের দিলেন উত্তর মীমাংসা বা বেদান্ত। এই উত্তর মীমাংসা বা বেদান্তের আপর গ্রন্থ হলো ব্রহ্মসূত্র। এবারে সেটাকে অনেকে অনেক রকম তার ব্যাখ্যা করেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন তারা নিজের একটা মত তৈরি করেছেন। এবারে এই বেদান্ত অনুযায়ী আমাদের, তো এটা হলো আমাদের শেষ দর্শন। আচ্ছা, যারা বেদকে মানে না এরকমও কয়েকজন আছেন, তো তাদের সনাতন ধর্মে ছিল, তাদের দর্শন কি? তো তাদের দর্শনগুলোকে বলা হয় নাস্তিক্য দর্শনা, মানে যারা বেদে বিশ্বাস করে না। তো তার মধ্যে রয়েছে বৌদ্ধ দর্শন, জৈন দর্শন আর চারুবাক দর্শন। চারুবাক মানে, চারু মানে সুন্দর, বাক মানে কথা, যার কথা খুব সুন্দর। তাই এখানে বলতে চাই যে বেশিরভাগ মানুষ এখনো এই চারুবাক, এই দর্শনটাই তারা মেনে চলেন, বা এই দর্শন যেটা আপনারা এখনই বুঝতে পারবেন যেটা কোনো দর্শনই নয়। কি দর্শন? ওইটা দু কথায়, মানে একটা শ্লোকের মধ্যে বলা হয়, ইয়াবৎ জীবেত সুখম জীবেত, যতদিন বাঁচবেন ভালো করে বাঁচবেন, একদম আনন্দ করে বাঁচবেন।
ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। ঋণম মানে ধার, ধার করে ঘৃতম পিবেত, ঘি খাবেন, মানে ভালো করে খাবেন আর কি। ভস্মীভূতস্য দেহস্য, যে শরীরটা ছাই হয়ে যাবে, পুনরাগমন কোথায়, ওটার আবার আবার জন্ম কোথায়? এটা তো ছাই হয়ে যাচ্ছে, তো আবার এটার তো কোনো জন্ম নেই। তো এদের দর্শন হচ্ছে যে ভালো করে আনন্দে থাকো, আর দরকার হলে ক্রেডিট কার্ড নিয়ে নাও, লোন নিয়ে নাও, কোনো কিছু কিনতে পারছো না কোনো অসুবিধা নেই, লোন নিয়ে নাও, তারপরে কে ভরবে? ভরবে ক্রেডিট কার্ড নিয়ে নাও, নিয়ে নাও। তো আপনারা বুঝতেই পারছেন যে এখন আমরা বেশিরভাগ মানুষই এই চারবাক দর্শন, এটাতে আর কিছু মানতে হবে না, দর্শন টর্শন কিছু দরকার নেই, সোজা খাওয়া দাও, আনন্দে থাকো। তো বেদান্ত দর্শন, যেটা আস্তিক্য দর্শনের মধ্যে একদম শেষ, আচ্ছা এটা কাল অনুযায়ীও শেষ, মানে সময়ে সবচেয়ে শেষে এসেছে বেদান্ত দর্শন। সেই দর্শন অনুযায়ী এক একজন মানুষের বা এক একজন জীবের তিনটে শরীর থাকে, তিন প্রকার শরীর থাকে। তিন প্রকার শরীর কি? প্রথমে হচ্ছে কারণ শরীর। কারণ শরীর মানে যেটা সবকিছুর কারণ হয়ে আছে, গোড়ায় গন্ডগোল, ওই ওই শরীরটা। সেটা কি? সেটা হচ্ছে অজ্ঞান। কিসের অজ্ঞান? আমাদের প্রকৃত স্বরূপের সম্বন্ধে অজ্ঞান। আমরা কে? আমরা কি এই শরীর? না। এই ভগবত গীতাতে 2য় অধ্যায়ে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করছেন, ওখানে উনি প্রথমে বলে দিচ্ছেন যে তোমার বাস্তবিক স্বরূপ, তোমার প্রকৃত স্বরূপ কিন্তু শরীর নয়, তুমি আত্মা, তোমাকে কেউ মারতে পারে না, তুমি কাউকে মারতে পারো না, ইত্যাদি। তো আমার যে প্রকৃত স্বরূপ সেইটা আমি ভুলে গেছি, কিন্তু আমরা আর সচ্চিত আনন্দ স্বরূপ এটা কি আর আমাদের মনে আছে? মনে নেই। থাকলে আর কি অসুবিধা হতো? হতো না। আমাদের যত দুঃখ কেন হচ্ছে? এটা ভুলে যাওয়ার জন্য। তো এটা ভুলে যাওয়ার জন্য আমাদের এত কিছু দুঃখ কষ্ট সবকিছু হচ্ছে, আর মনে হচ্ছে আমাদের আনন্দ হচ্ছে ইত্যাদি, ক্ষণিক যেটা। তো সেইটা হলো অজ্ঞানের জন্য। এবার এই অজ্ঞান, আমরা কারণ শরীর, এটা আমরা বুঝতে পারি, বা এটা থাকে শুধু অজ্ঞান বা কারণ শরীর থাকে সুষুপ্তির সময়। সুষুপ্তি আবার কি জিনিস? বাজারে গেলে কিনতে পাবেন না। সুষুপ্তি ব্যাপারটা হলো আপনারা যখন ঘুমোচ্ছেন তখন দুভাগে ঘুমটা হয়। কিরকম? একটা যখন আপনি স্বপ্ন দেখেন, আর একটা যখন আপনি স্বপ্নটা দেখেন না। তো যখন স্বপ্ন দেখেন তখন আপনার চোখ একদিক থেকে আরেক দিক এরকম ঘুরতে থাকে। অনেকে আবার, অনেকে না, কেউ কেউ চোখ খোলা রেখে ঘুমায়, তাদের হয় না। যারা চোখ বন্ধ করে ঘুমায় তাদের কাছে গিয়ে দেখবেন ওর চোখটা এরকম এরকম যদি করতে থাকে, এরকম এরকম, তার মানে সে স্বপ্ন দেখছে। তো এটা বলতে পারেন যে অমুক সময় তুমি স্বপ্ন দেখছিলে, বা তখন ওকে ঘুম থেকে তুলে গালাগাল খেয়ে আপনি ওকে বলতে পারেন যে দেখো তুমি স্বপ্ন দেখছিলে, একটু গালাগাল খাবেন তাতে। তো ওইটাকে ইংরেজিতে বলে র্যাপিড আই মুভমেন্ট ফেস, মানে সেই সময়টা ঘুমে, সেখানে র্যাপিড আই মুভমেন্ট, আপনার চোখটা নড়ছে আর খুব তাড়াতাড়ি নড়ছে, ওই জন্য ওটাকে র্যাপিড আই মুভমেন্ট বলে। সেই সময় আপনি স্বপ্ন দেখছেন। আর যে বাকি সময় ঘুমের প্রায় অর্ধেক অর্ধেক থাকে, সেই সময় আপনি কোনো স্বপ্ন দেখছেন না। যখন আপনি স্বপ্ন দেখছেন না তখন আপনার অজ্ঞানটাই রয়ে যাচ্ছে, ওখানে আর মন থাকে না, কিছু থাকে না, শুধু অজ্ঞানটা থাকে। ওইটাই হলো কারণ শরীর। অনেকে বলে যে আচ্ছা আমি তো স্বপ্ন দেখি না, আমি কোনোদিন স্বপ্ন দেখি না। এটা ভুল ধারণা। এটা আমরা বলি কারণ আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার অবস্থায় আমরা যদি ঘুম থেকে উঠি, শুধু তখনই আমাদের মনে থাকবে স্বপ্নটা, অন্যথা মনে থাকবে না।
সবাই স্বপ্ন দেখে, স্বপ্ন না দেখে মানুষ 1-2 দিন থাকতে পারে, তার বেশি আর বাঁচতেই পারবে না। তো স্বপ্ন, যেই অবস্থায় আপনি ঘুমে স্বপ্ন দেখছেন তখন আপনার কারণ শরীরটাও থাকছে আর সূক্ষ্ম শরীরও থাকছে। সূক্ষ্ম শরীর কি এখানে বলা আছে? অহংকার, বুদ্ধি, মন, এরকম। আর ওখানে একটা চিত্ত বলে একটা আছে। তো অহংকার, বুদ্ধি, মন আর চিত্ত, এইটা হলো সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরটা আপনি যখন স্বপ্ন দেখছেন তখন আপনার কারণ শরীরও আছে আর সূক্ষ্ম শরীরও ওখানে কাজ করছে। যেহেতু আপনি স্বপ্ন দেখছেন, আপনার মন, বুদ্ধি, অহংকার, চিত্ত হচ্ছে যেখানে আপনার সংস্কার গুলো যেখানে থেকে যাচ্ছে, কর্মের প্রভাব যেখানে থেকে যাচ্ছে, সেটা হলো চিত্ত। তো আপনি যখন স্বপ্ন দেখছেন তো আপনার সূক্ষ্ম শরীর আর কারণ শরীর কাজ করছে। এবারে আমরা আসছি জাগ্রত অবস্থায়। অনেকে দিবা স্বপ্ন দেখে, জেগে জেগে স্বপ্ন দেখে, কিন্তু সেটা এর মধ্যে পড়বে না। ওই স্বপ্নের কথা বলা হচ্ছে না। ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন দেখা হয় শুধু এটারই কথা বলা হচ্ছে। তো আমরা এখন আসি জাগ্রত অবস্থায়, মানে জেগে থাকার অবস্থা। জেগে থাকাকালীন আপনাদের 3টে শরীর কাজ করছে। প্রথমে যে বলা হলো অজ্ঞান বা কারণ শরীর, সেটা তো আছে, সূক্ষ্ম শরীরও আছে, তার উপরে আবার স্থূল শরীরও আছে। স্থূল শরীর কি? এই যে আমাদের শরীর, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় ইত্যাদি, সেটা হলো স্থূল শরীর, এটাও আছে। তো মানুষের 3 প্রকারের বা প্রত্যেক জীবের 3 প্রকারের শরীর থাকে। এবারে এই 3 প্রকার শরীরে আমরা দেখছি আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে। মানে আমাদের স্থূল শরীরে 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য যেটা আমাদের সাহায্য করে, বা যে ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা জ্ঞান অর্জন করি, সেরকম ইন্দ্রিয় কটা? 5টা। কি কি সেটা? প্রথমে হলো চোখ, চোখটা আছে, তারপরে কান আছে, নাক আছে, জিহ্বা আছে, তারপরে আমাদের চামড়া, ত্বক। তো এই মানে চোখ দিয়ে আমরা কিছু দেখি, কোনো দৃশ্য থাকলে দেখি, ভালো দৃশ্য, খারাপ দৃশ্য, যাতে আমাদের কোনো কিছু ভালোও না খারাপও না এরকম দৃশ্য, এটাও আছে। যেমন আমি হয়তো বসে আছি এয়ারপোর্টে, এই লোকেরা আসছে যাচ্ছে, তাতে কিছু দরকার নেই আমার, তো ওরকম দৃশ্য এসব আমরা দেখি চোখ দিয়ে। তারপরে কান দিয়ে আমরা শব্দ শুনি, ভালো খারাপ, ওখানে আবার ভালো না খারাপও না এরকমও শব্দ শুনি। তারপরে আমরা নাক দিয়ে গন্ধ আমরা জানতে পারি, গন্ধ শুনতে পারি, গন্ধ কোনটা ভালো গন্ধ, খারাপ গন্ধ, সব রকম গন্ধ। তারপরে আমি জিহ্বা দিয়ে স্বাদটা পাই, কখনো কখনো ভালো স্বাদ নাও হতে পারে, অনেক রকম স্বাদ আছে, সেটা পাই। তারপরে চামড়া দিয়ে আমি স্পর্শ বুঝতে পারি। তো কিছু একটা আমরা সব স্পর্শটাকে ব্যবহার করি। আমি কোনো দোকানে গেলাম নোটবুক কিনতে, তো ওই নোটবুক কিনছি, যখন নোটবুক খুলে দেখছি তার পাতাটা কেমন, কাগজটা কেমন, একটু স্পর্শ করলেই বুঝতে পারছি যে কাগজটা খুব খুব উন্নত মানের বা খুবই কম কোয়ালিটি, মানে একদম ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি, খারাপ, এটা আমি এরকম কাগজটাকে স্পর্শ করে বুঝতে পারছি। কাপড়ের দোকানে যাচ্ছি, সে ঠিক ওখানে খাওয়ার সময় যেটা খাচ্ছি, কোনো ফল কিনছি, এটা ধরেই, বা সবজি কিনছি, তরকারি কিনছি, সেটা ধরেই আমি বুঝতে পারছি যেটা খারাপ কি ভালো, এটা স্পর্শ। তারপরে অনেক রকম আছে স্পর্শ। তো এবারে তৈত্রীয় উপনিষদে এবং অন্য উপনিষদেও সৃষ্টি কিরকম হয়েছে সেটা খুব বিস্তৃত ভাবে বলা হয়েছে।
আপনারা, আমি আবার বলছি, আপনারা ভালো করে শুনবেন। যদি কিছু না বোঝেন, একদম একদম কিছু না ভেবে আপনারা জিজ্ঞেস করবেন। তো তৈত্রীয় উপনিষদে সৃষ্টির কথা বলা আছে। সৃষ্টিতে কি করে সৃষ্টি হলো, ব্রহ্ম বা ভগবান বা এক পরম তত্ত্ব সেটাই রয়েছে, তো এইগুলো সব এত কিছু এলো কি করে? তো ওখানে বলছে গোড়ায় গন্ডগোল, এটা বলছে না, আমি এটা যোগ করলাম। মানে গোড়ায় রয়েছে অজ্ঞান, এইগুলো সবকিছুর মূলে রয়েছে অজ্ঞান। তো অজ্ঞান হওয়ার জন্য সৃষ্টি হলো, ভালো কথা। তো সৃষ্টি কিরকম হলো? আচ্ছা, অজ্ঞান কেন হলো কেউ জানে না, অজ্ঞান কবে শুরু হলো সেটাও কেউ জানে না। কিন্তু অজ্ঞানের শেষ আছে, প্রত্যেকটি জীবের জন্য অজ্ঞান শেষ হয়, এটা বলা হলো। আচ্ছা, অজ্ঞান, অজ্ঞানের জন্য কি হলো? প্রথমে আকাশের সৃষ্টি হলো। আকাশ মানে স্পেস। এখানে আমাদের বুঝতে হবে এই যে আকাশ কেন আসলো, কেন এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় বস্তুকে জানতে পারে, সেইটা থেকে এই আকাশ এলো। অর্থাৎ আমি যখন এখন বলবো সৃষ্টিতে পঞ্চভূত, আপনারা অনেকে হয়তো জানেন যে পঞ্চভূত, পঞ্চভূত মানে পাঁচ রকম ভূত নয়, পঞ্চভূত মানে পাঁচটা জিনিস যেটা সৃষ্টিতে শুরু হয়েছে। আকাশ, বায়ু, জল, তারপরে না না, আকাশ, বায়ু, অগ্নি, জল, তারপরে পৃথিবী, এই পাঁচটা। তো এই পাঁচটা, এটাকে বলে পঞ্চ মহাভূত, মানে পঞ্চভূত। তো এই ভৌতিক জগতে এই পঞ্চ, ভৌতিক মানে মেটেরিয়াল, আবার ভূতের ব্যাপার নয়। তো পঞ্চ, এটা সৃষ্টি হলো। তো এটা কি করে সৃষ্টি হলো? আমরা কান দিয়ে শুনি শব্দ, শব্দ হচ্ছে কান যে ইন্দ্রিয়, তার ইন্দ্রিয় বিষয় হচ্ছে শব্দ। আর সেই শব্দ আকাশে পাওয়া যায়। মানে সেই শব্দ কোথায় সৃষ্টি হয়? আকাশে সৃষ্টি হয়। আকাশ মানে এই আকাশতে শব্দ থাকে। আকাশ একটা প্রথম পঞ্চভূত, আকাশ। তো আকাশ থেকে সৃষ্টি হলো, ওখানে শব্দ থাকে। তারপরে বলছে, তৈত্রীয় উপনিষদ বলছে আকাশাত বায়ু, আকাশ থেকে বায়ু এলো। আচ্ছা, বায়ুটা কি? বায়ুর মধ্যে কি আছে? বায়ুর মধ্যে শব্দ আছে, আবার বায়ুর মধ্যে কি আছে? স্পর্শ আছে। মানে কোথাও বাতাস চললে শব্দ আমরা পাই, শব্দ পাই, তো বাতাসের শব্দ পাই। তারপরে আমরা স্পর্শ পাই, বাতাসটা আমরা পাই, তো স্পর্শ দিয়ে বুঝতে পারি, আমাদের চামড়াতে লাগলে আমরা বুঝতে পারি। তো স্পর্শ, চামড়া, চামড়া হচ্ছে ইন্দ্রিয়, ত্বক, যেটা স্পর্শটাকে বুঝতে পারে। তারপরে বায়ুর, বায়ুর অগ্নি, বায়ু দিয়ে হয় অগ্নি। এবারে অগ্নিতে কি কি আছে? অগ্নিতে শব্দ আছে। অগ্নি যখন, আগুন যখন জ্বলে শব্দ করে, তো মানে যেটাকে পুড়িয়ে দিচ্ছে কিছু একটা শব্দ হয়। সে বেশি অনেক কিছু থাকলে অনেক শব্দ হবে, কাগজ পোড়ালে হয়তো অতটা শব্দ হবে না। তো আগুনে শব্দ আছে। তারপরে কি আছে? শব্দ কি দিয়ে আমরা বুঝি? কান দিয়ে, কান দিয়ে আমরা শব্দ বুঝতে পারি। আর কি আছে? আর আগুনের মধ্যে স্পর্শ আছে, কেন? তার তাপটা আমরা বুঝতে পারি। আগুনের কাছে গেলে তো গরম লাগে, তো তো স্পর্শ, স্পর্শ কি করে আমরা জানি? চামড়া দিয়ে বুঝতে পারি। আর আগুনের মধ্যে রয়েছে রূপ, রূপ অর্থাৎ আমাদের একটা দৃশ্য, আমরা দেখতে পারি। আগুন যেটাকে পোড়ায় সেই আকৃতিটা নিয়ে নেয়, অনেকটা জলের মতন নিয়ে। জলটাকে আপনি যে বাসনে ফেলবেন সে বাসনের মতন হয়ে যায়, আগুন যেটাকে পোড়ায় সে আকৃতিটা নিয়ে নেয়। ওই জন্য যদি গাছটা পড়ে তাহলে গাছ হয়ে যাবে আগুনটা। হ্যাঁ,
তো আগুনের মধ্যে এই তিনটে ইন্দ্রিয় বিষয় রয়েছে। তারপরে আগ্নের আপহ, অগ্নি দিয়ে হয় জল। আচ্ছা, জলের মধ্যে কি কি আছে? জলের মধ্যে আকাশের মধ্যে যে ইন্দ্রিয় বিষয় আছে, শব্দ, সেটা আছে। জল যদি আমরা জল কোথাও বয়ে যায় বা আমরা ফেলি তাহলে শব্দ হয়। আচ্ছা, আকাশের পরে বায়ুর মধ্যে যে ইন্দ্রিয় বিষয় আছে স্পর্শ, সেটাও জলে আছে। জলের স্বাভাবিক স্পর্শ হচ্ছে সেটা ঠান্ডা। জলের মধ্যে জলটাকে আমরা যদি ফুটিয়ে ফেলি তাহলে কিন্তু ওটা গরম হয়, গরম করি যদি জলকে তাহলে গরম হয়, নাহলে জলের এমনি স্বাভাবিক যে গুণ সেটা হচ্ছে শীত বা ঠান্ডা লাগে। তো জলের মধ্যে স্পর্শ আছে। আবার জলের মধ্যে কি আছে? জলের মধ্যে রূপও আছে। কিরকম রূপ? সেটা একটা আকৃতি নেয়। জলটাকে আপনি একটা বাসনে ফেলে দিলে বাসনের মতন হয়ে যাবে, একটা গ্লাসে ফেলে দিলে গ্লাসের মতন হয়ে যাবে, বটলে দিলে বটলের মতন হয়ে যাবে। তো ওর একটা রূপও আছে জলের। আবার তারপরে কি আছে? জলের রসও আছে, জলটার মধ্যে স্বাদ আছে। তো তারপরে এটা হলো চতুর্থ, মানে যেটা জলের মধ্যে রয়েছে ইন্দ্রিয় বিষয়, সেটা হচ্ছে স্বাদ। তারপরে কি এলো? তারপরে এলো শেষে পৃথিবী, আদ্ভ্যঃ পৃথিবী, মানে জল থেকে হলো পৃথিবী সৃষ্টি হয়। এবারে পৃথিবীতে কি কি আছে? পৃথিবীতে আকাশের মধ্যে যে শব্দটা আছে পৃথিবীতে আছে, এই জন্য কেউ হাঁটলে আমরা শুনতে পারি, শব্দ হয়। আবার পৃথিবীটাকে যদি কেউ খোঁড়ে তাহলে ওটাতেও শব্দ হয়, ভূমিকম্প হলেও শব্দ হয়, মানে পৃথিবীর শব্দ আছে। তারপরে আর কি আছে? স্পর্শ আছে, পৃথিবীটাকে আমরা স্পর্শ করতে পারি, পৃথিবীর মধ্যে স্পর্শ আছে। তারপরে কি আছে? আচ্ছা, ওখানেও কিন্তু অগ্নির সঙ্গে মেল হলে পৃথিবীর মধ্যে পৃথিবী গরম হয়ে যায়, না হলে ওর স্বাভাবিক গুণটা হলো শীত। তারপরে পৃথিবীর মধ্যে কি আছে? জল, জলের যে গুণটা সেটা হলো রস। না শব্দ, না শব্দ, স্পর্শ, স্পর্শের পরে হচ্ছে দৃশ্য। তো দৃশ্য পৃথিবীর মধ্যে আছে, আপনি ওটাকে যে কোনো আকৃতি দিয়ে দিন সেরকম হয়ে যায়, পৃথিবীর মধ্যে রূপ আছে, আপনি দেখতে পারবেন পৃথিবীকে। তারপরে হলো এই রস, রস অর্থাৎ পৃথিবীর মধ্যে স্বাদ রয়েছে। মাটিটা, এই জন্য তো বাচ্চারা মাটি খায়, কেন ওর মধ্যে অনেক কিছু পাওয়া যায়, তো স্বাদ রয়েছে। শেষে পৃথিবীর মধ্যে রয়েছে গন্ধ, যেমন বৃষ্টির আগে গন্ধ পাবেন। জানি না এখনো এগুলো কেউ পায় কিনা, সবাই তো বন্ধ করে থাকে, কিন্তু বৃষ্টির আগে না না গন্ধ আসে, কিন্তু লোকেরা কি পায় সেটা? কেন সবাই তো বন্ধ করে থাকে, তো ওই জন্য বাংলায় বলে সোঁদা গন্ধ। হ্যাঁ, না না ওগুলো আছে, কিন্তু এখন মানে আপনার প্রজন্মের কথা বলছি না, এখন কি সেগুলো কেউ আর জানে বা শোনে বা ওইটাই, ওইটাই আমি বলছি। তো সেই জন্য পৃথিবীতে গন্ধ আছে। এইগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় থাকার জন্য পঞ্চ ইন্দ্রিয় বিষয় আছে। আর যেগুলোর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় বিষয় আছে সেগুলো হচ্ছে পঞ্চ মহাভূত। অর্থাৎ আমাদের ভারতীয় তত্ত্বশাস্ত্র অনুযায়ী, ভারতীয় দর্শন অনুযায়ী আমরা কিন্তু আমাদের অনুভবের ভিত্তিতে আমরা যে অনুভব করি সেটাকেই আমরা এই প্রকৃতির মৌলিক, যেটাকে বলবো বিষয় হিসাবে আমরা ধরছি। কেননা পাঁচটা ইন্দ্রিয় আছে, পাঁচটা ইন্দ্রিয় বিষয় আছে, যেগুলোর মধ্যে এই পাঁচটা ইন্দ্রিয় বিষয় বা যেটা এই পাঁচটা ইন্দ্রিয় বিষয় সেইটাই হচ্ছে পঞ্চভূত। এবারে এখানে অব্দি তো কারো আশা করি কোনো সংশয় টংশয় নেই। আচ্ছা, এবারে আপনারা যদি থাকে আপনাদের কাছে এক একটা করে কাগজটা নিন। দেখুন এগুলো আমি কিছু করছি না, ভগবদ্গীতায় যেটা আছে সেটা বলার জন্য আমি এগুলো করছি, ঠিক আছে? আপনারা দয়া করে, বিশেষ করে অনিল দা, রেগে রেগে যাবেন না। তো এটা কাগজটা নিন, কাগজে একটা এরকম একটা গোল
আকৃতিটা বানাবেন, এই যে গোল গোল বৃত্ত বলে না, এটা বানাবেন। এটা বানিয়ে দিলেন তো, এবার এটাকে অর্ধেক করে দিন, এই যেরকম অর্ধেক করে দিন। আমার পুরোটা গোল হয়নি, সার্কেল হয়নি এটা, কিন্তু বুঝতে পারছেন। তো এবারে কথাটা হলো, পাঁচটে যে পঞ্চ মহাভূত, মানে পাঁচটে যে মহাভূত, তারা কিন্তু মানে সেইগুলো, তারা মানে সেই মহাভূত, সেগুলো সৃষ্টিতে সেরকম একদম শুদ্ধভাবে আমরা পাই না। সৃষ্টিতে আমরা যে পাই সেটা শুদ্ধভাবে পাই না। তাহলে কিরকম পাই? তার মধ্যে মিশ্রণ আছে, মানে সেটা অনেক কিছু মিশিয়ে আছে। কি করে মিশে আছে? আচ্ছা, সে মিশিয়ে থাকার পঞ্চভূতকে বলে পঞ্চীকৃত মহাভূত। পঞ্চীকৃত মহাভূত মানে যেগুলো পাঁচটার সঙ্গে মিশে গেছে। কি করে? তো ধরুন আমাদের প্রথম মহাভূতটা কি ছিল? আকাশ। তো ধরুন এইটা আকাশ, এই যে বৃত্তটা দেখুন, এটা হবে আকাশ, ঠিক আছে? এই যে গোলা দেখছেন আপনি, গোল, এটা আকাশ। এটাকে দুভাগ করলাম তো, তো দুভাগ যে করলাম, তাহলে কত হলো? 50% 50% হলো তো, মানে অর্ধেক আর একটা জায়গায় অর্ধেক। তো একটা অর্ধেক হলো, আরেকটাও অর্ধেক হলো, তাই তো? এই যেটা অর্ধেক হলো সেটাকে আপনি আলাদা করে রেখে দিন, আর যে বাকি অর্ধেক সেটার আবার চারটে ভাগ করুন, এই যে এরকম দেখতে পাচ্ছেন। যে আরেকটা অর্ধেক, ওইটার চারটে ভাগ করুন। এবারে অর্ধেকের চারটে ভাগ করলে কত হবে? অঙ্কে কারা খুব ভালো? 1/2 চারটে ভাগ করলে কত হবে? 1/8। 1/8। বাবা, ऐसा না, সে একদম ব্রিলিয়ান্ট। তো 1/8 হবে। তো বা পার্সেন্টেজে এসা না, 50% চারটে ভাগ করলে কি হবে? তুমি বলে দাও। 12.5। এটা এসে না বলছেন না, তার মা বলছে? মা। ঠিক ধরেছি। আপনার নাম বলে গেছে, কি নাম? ত্রিপর্ণা। তো 1/8 এর মানে সরি 1/8 বলছি, 1/2 ওটার চারটে ভাগ করলে হলো 1/8, বা 50% এর চারটে ভাগ করলে একটা হবে 12.5%। 50-এর হাফ হবে 25%, আর তার অর্ধেক হবে 12.5%। এবারে কি হলো? প্রথমে ছিল আমাদের এটা, এটা আমাদের ছিল আকাশ, আমাদের এটা ছিল আকাশে, ঠিক আছে? এটাতে উঠায় আকাশ, ঠিক আছে? এবারে আকাশের মধ্যে অর্ধেকটাকে আমরা আলাদা করে রেখে দিলাম, অর্ধেকটাকে আলাদা করে রেখে দিলাম, বাকিটাকে আমরা করলাম কত, মানে চারটে ভাগে করলাম। তো এবারে আমাদের কাছে এই চারটে মানে এরকম করে আকাশ আছে, এই যে শেষে দেখালাম, এরকম আমাদের কাছে এখন আকাশ রয়েছে, ঠিক আছে? এবারে প্রত্যেক মহাভূতের এরকম হবে, মানে এইরকম অর্ধেক অর্ধেক থাকবে আকাশ, তারপরে বায়ু, অগ্নি, আপ মানে জল, তা পৃথিবী, এগুলো সব অর্ধেক 50% আলাদা আলাদা করে থাকবে, আর 12.5% করে আলাদা থাকবে। তাহলে আমাদের চারটে পিস এক্সট্রা থাকবে আকাশের, চারটে পিস এক্সট্রা থাকবে বায়ুর, চারটে পিস এক্সট্রা থাকবে অগ্নির, চারটে পিস এক্সট্রা থাকবে জলের, আর চারটে পিস এক্সট্রা থাকবে পৃথিবীর।
এবারে এতক্ষণ অবধি আপনারা বুঝতে Maharaj, পেরেছেন? it's not clear. হ্যাঁ It's not clear to me. হ্যাঁ, এটা আমি আপনার মুখ দেখে বুঝতে পারলাম। না দেখুন, এক একটা মহাভূত, 5টে মহাভূত আছে তো, এটা ক্লিয়ার? হ্যাঁ, ওই 5টে মহাভূতের এক একটা মহাভূতকে একটা সার্কেল বানিয়ে দিন, এটা ক্লিয়ার? তো আপনার কাছে কত সার্কেল হলো? 5টা সার্কেলের হাফ 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 করা। না, একটা সার্কেল বানান আগে। হ্যাঁ, একটা সার্কেল বানিয়েছি। হ্যাঁ, তারপরে আরেকটা সার্কেলকে 12.5 5টা সার্কেল, 5টা মহাভূতের 5টা করে, মানে এক একটা মহাভূতের একটা সার্কেল বানালে কত মহাভূত, কত সার্কেল হলো? 5টা। 5টা সার্কেল হলো তো। এবারে এক একটা সার্কেলকে অর্ধেক করে দিন। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে 50% কে আলাদা রেখে দিন। ঠিক আছে। তো আপনার কাছে কত 50% হলো? এখন 5টা 50% থাকবে, আর বাকি যে 50% এক একটাকে ওটা 4টে ভাগ করে দিন। তো বাকি যেটা আছে, আপনি মিউটে আছেন, বাকি যেটা তো এখন 5টা 50% আছে তো আপনার কাছে, হ্যাঁ আর যে আরেকটা 50% থেকে গেল তো 5টার মধ্যেই, হ্যাঁ ওগুলোকে এক একটাকে 4টে ভাগ করুন। হ্যাঁ, তো এবারে আপনার এক একটা মহাভূতের টোটাল কত পিস হলো? 5টা। 4টে প্লাস 50% প্লাস 4টে 12.5। মহাভূতের আপনার 5টা পিস হলো, হ্যাঁ তারপরে 5টা মহাভূতের টোটাল 25 পিস হলো, হ্যাঁ ঠিক তো? এবারে পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এবারে কি করতে হবে, আপনি যে কোনো একটা মহাভূত নিন, মানে আপনি ধরুন প্রথমে তো আমাদের আকাশ, তো আপনি আকাশটাকে নিন, আকাশ। এই আকাশের মধ্যে আকাশটা নিন, এই আকাশের মধ্যে 50% আকাশও থাকবে, হ্যাঁ, আর বাকি 12.5% বায়ু থাকবে, 12.5% অগ্নি জল থাকবে, 12.5% পৃথিবী থাকবে, আর 12.5% অগ্নি থাকবে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই 4টে পিস ছিল না, প্রত্যেক ওই 4টে পিস এক একটা 50% আকাশ রইলো, আর বাকি 12.5% ওয়ান ইজ বায়ু, অগ্নি, জল, পৃথিবী। হ্যাঁ, তো এই প্রত্যেকটা যে মহাভূতের 4টে করে আলাদা পিস হলো, সেগুলো সব গিয়ে অন্য মহাভূতের অন্য 4টের সঙ্গে মিশে যাবে। হ্যাঁ, তাহলে আপনার কি হলো, যে কোনো মহাভূত, এটা হচ্ছে পঞ্চীকৃত, মানে যেটা আমরা পাই প্রকৃতিতে। তো আমরা যখন মাটি দেখি, মাটিতে কিন্তু 12.5% অগ্নি আছে, 12.5% মানে 12.5% জল আছে, 12.5% বায়ু আছে, আছে তো বায়ু, ওই জন্য তো গ্যাস বার করে, মাটি থেকে গ্যাস বার করে না, জলও বার করে, জলও বার করে, হ্যাঁ, অগ্নিও বার করে তো মাটি থেকে, অগ্নিও আসে। তো আর 12.5% আকাশ আকাশ রয়েছে। ইজ ইট ভেরি ক্লিয়ার? থ্যাংক ইউ। আর কারোর বুঝতে অসুবিধা হলে বলবেন। এই প্রক্রিয়াকে বলে বা এই প্রসেসকে বলে পঞ্চীকরণম, আর আমরা যেটা পাই সেটা হচ্ছে পঞ্চীকৃত। অনিলদা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মহারাজ, হ্যাঁ, মহারাজ, পঞ্চীকরণ আর পঞ্চীকৃত। পঞ্চীকরণম মানে এই যে প্রক্রিয়া, এটাকে পঞ্চীকরণম বলে। আর ওইটা দিয়ে যে মহাভূতের মধ্যে 50% সেই মহাভূত, আর বাকি 12.5% 4টে সেটা অন্য মহাভূত, ওই রকম যখন হয় ওটাকে পঞ্চীকৃত বলে। হ্যাঁ, কি মৌসুমীজি কি বলছেন? মহারাজ, ত্রিবৃতকরণ তো এইরকম কিছু? না না, ওটা আলাদা জিনিস, ওটা আলাদা বিষয়।
আচ্ছা আচ্ছা, ওটাও তো মানে এই পঞ্চভূতকেই আলাদা আলাদা করে হাফ হাফ করে করা হয়েছে, ওটা আবার আলাদা বিষয়, তাই তো? এটা অ্যাকচুয়ালি পঞ্চীকরণ এরকম হয়, এরকম বলছে। আচ্ছা আচ্ছা। তো সবাই বুঝতে পেরেছে তো, কোনো অসুবিধা নেই তো? তো এইরকম করে, আচ্ছা এর মধ্যে আবার এখানে খ খ যেটা বলছে, বা খ মানে আকাশ, বাকিগুলো সেটাই আছে। আর এরকম আবার মনও আছে, বুদ্ধিও আছে, আবার অহংকারও আছে। মন কি করে? সংকল্প বিকল্প আত্মিকা মন হ্যাঁ। মনের সম্বন্ধে, মনের পরিভাষা দিতে গিয়ে বলছেন যে ওখানে সংকল্প আর বিকল্প। সংকল্প বলতে আমি কি করব, একটা জিনিস ভাবনা করা, সেটা সংকল্প। এটা একটা জিনিস ভাবা যে আমি এটা করব, আমি একটা সংকল্প নিয়েছি, বাংলাতে এই কথা তো আছে সংকল্প। বিকল্প কথাও বাংলাতে আছে। বিকল্প মানে একটা জিনিস করতে চাইছি, তো সেটার জন্য কত বিকল্প থাকতে পারে, কত রকম আমি সেই জিনিসটাকে করতে পারি। ভগবত গীতা আমি এরকম ক্লাসও আমি শুনতে পারি, আমি নিজেও পড়তে পারি, বা একজনের কাছে গিয়ে পড়তে পারি, মানে অনলাইন না করে অফলাইন ক্লাস করতে পারি, বা আমি ইউটিউবে লেকচার শুনতে পারি, অনেক রকম করে আমি ভগবত গীতা পড়তে পারি। তো এগুলো হচ্ছে বিকল্প। তো সংকল্প, আমি ভগবত গীতা পড়বো, এটা সংকল্প। তো সংকল্প বিকল্প আত্মিকা মন হ্যাঁ। মনের স্বভাব কি? সে সংকল্পও করে, বিকল্পও করে, মানে বিকল্প সে খুঁজে নেয় আর কি। বুদ্ধি, যে সংকল্পটা করা হলো সেটা ঠিক কি না, সেটা করা যাবে কি না, সেটা করতে গেলে কি করতে হবে ইত্যাদি যে সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে বুদ্ধি। নিশ্চয় আত্মিকা বুদ্ধি। আবার অনেক বিকল্প আছে, তার মধ্যে একটা তো বেছে নিতে হবে। তো বুদ্ধি সে বিকল্প থেকে একটা বিকল্প বেছে নেয়, তো জন্য ওটাকে বলে নিশ্চয় আত্মিকা বুদ্ধি। মহারাজ এটাই তো ডিসক্রিমিনেশন, তাই না? ডিসক্রিমিনেশন কথাটা না এখন ইংরেজিতে মানে অন্য অর্থে ব্যবহার করা হয়, ভেদ, ভেদের অর্থে ব্যবহার করা হয়। এখন আমি ভালোটা নেব না মন্দটা নেব, সেটাও তো ওই কথাটা এখন কিন্তু ওই মানে জেন্ডার ডিসক্রিমিনেশন এই অর্থে ব্যবহার করা হয় বেশি বেশি। তো পুরোনো দিনে ওইটা, তো ওই জন্য ডিসার্নমেন্ট, ভালো কথা হচ্ছে ডিসার্নমেন্ট, DISCERNMENT, DISCERNMENT, মোট কথা বিবেক আর কি। তো বাংলাতে বললে ভালো সুবিধে, কেননা আর ইংরেজিতে অনেক কিছু গন্ডগোল আছে। তো বিবেক, তো কোনটা, এটা করব না এটা করব, তো এর মধ্যে একটা বেছে নিতে হবে, তো এর মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে, তো সেটা বুদ্ধি করে। আবার অহংকার, অহংকার মানে কি? আমি এইভাবে যে একটা ভাব বা এই চিন্তা, আমি এই চিন্তা খুব পরিষ্কার ভাবে সবার মধ্যে আছে, মানে সেটা অহংকার বলতে আমরা বাংলাতে যে অহংকার বলি সেটা নয়, বা অন্য ভাষায় ইগোটিজম যেটা বলি সেটা নয়, শুধু ইগোটিজম মানে অহংকারী, দেখো কত অহংকারী, এরকম কি অহংকারী, ক্লাস মাঝে মধ্যে করছে না, এরকম হতে পারে। হ্যাঁ, তো সেই অহংকারী যেটা বলি না আমরা, যে অনেক অহংকার হয়েছে, সেই অহংকারের কথা বলা হচ্ছে না। মানে একটা শিশুরও আমি বলে যে বোধটা থাকে, মনের মধ্যে যে ভাবটা থাকে, সেইটাকে এখানে বলা হচ্ছে। তো এটা অহংকারী ওই অর্থে নয়। আমি মানে সেই স্ফুরণ হতে থাকে সবসময়, সেই ভাবটা থাকে। এমনকি যে মানুষ সম্পূর্ণভাবে সবকিছু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, সব স্মৃতি হারিয়েছে, তারও ওটা থাকে। এটা অদ্ভুত ব্যাপার, আজ অব্দি বিজ্ঞান এটার কারণ খুঁজে উঠতে পারেনি, আজ অব্দি পারেনি। মানে কালকে যদি কোনো রিসার্চ পেপার বেরিয়ে থাকে জানি না, 2-3 দিনে জেনে যাব, কিন্তু এখন অব্দি পারেনি।
মানে আমি আমি এই যে বোধটা কি করে, এমনকি আমাদের মগজে আলাদা আলাদা জিনিসের জন্য, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা জায়গাকে তারা খুঁজে বার করেছে। এমনকি ডান হাত দিয়ে কাজ করা, রাইট হ্যান্ডেডনেস, তার জন্য একটা জায়গা আছে মগজে। সেই জায়গায় কিছু অসুবিধা হলে, ক্ষতি হলে, ধরুন কারো ওখানে টিউমার হয়ে গেল, তখন ও ডান হাত দিয়ে কাজ করতে পারবে না, এরকম আছে। কিন্তু বাঁ হাত দিয়ে কাজ করার জন্য আলাদা করে আমাদের মগজে কোনো জায়গা নেই। ওই জন্য বেশিরভাগ মানুষ ডান হাত দিয়ে কাজ করে, কেন স্বাভাবিকভাবে আমাদের মগজে ওটার জন্য আলাদা জায়গা আছে। এরকম অনেক কিছুর জন্য খুঁজে বার করেছে। তো আমি এই যে একটা নিজের সম্বন্ধে একটা ধারণা, সেলফ আইডেন্টিটি ওটাকে বলে, সেই জায়গার জন্য মগজে একটা জায়গা খুঁজে বার করেছে, সেই ভাবের জন্য। কিন্তু সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, বা ওখানে টিউমার হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, ওখানে কিছু ক্ষতি হয়ে গেল, তাহলেও কিন্তু ও বলে আমি। এটা হচ্ছে এখানে খুব মজার ব্যাপার। তো এই আমি বোধটা যার জন্য আসছে, তার নাম হলো অহংকার। অনিলদা, আপনি কি হাত তুলেছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সঙ্গমিত্রা দি, আপনি হাত জেনে বুঝে তুলেছেন না অজান্তে তোলা হয়েছে? কি ব্যাপার? না না, জানতে না মহারাজজি, আমার প্রশ্ন ওই ডান হাত বা হাতে আটকে গেছি। যে তাহলে যারা বা হাতে কাজ করেন, অনেকেই আছে লেফটি, অনেক ফেমাসই, তাহলে কি ওটা কন্ট্রোল হচ্ছে না ব্রেনে? না না, ওরকম না। তো যারা ডান হাত দিয়ে বেশি কাজ করে, তারাও তো বাঁ হাত দিয়ে কাজ করছে। তো তারা একদম বাঁ হাতকে কোনো কাজে লাগাচ্ছে না তা নয়। কিন্তু বাঁ হাত দিয়ে লিখতে গেলে বা কিছু আর অনেক কাজ করতে গেলে বেশি আমাদের মগজকে বেশি খাটতে হবে, কেন তার জন্য আলাদা করে মগজে কোনো জায়গা নেই। ঠিক আছে? কি আবার বলুন না, হাত তুলছেন কেন? বলুন, মাইক অন করে বলুন। না ঠিক আছে, থ্যাংক ইউ। জয়। ঠিক আছে। তো ওইটা হলো অহংকার। তো এইগুলো দিয়ে, এরকম 8 প্রকারের জিনিস দিয়ে, মানে 5টে মহাভূত আর মন, বুদ্ধি, অহংকার দিয়ে আমার মায়া চলছে। ঠিক আছে? আজকে এখানে অবধি থাক, অনেক অঙ্ক টঙ্ক হয়েছে। এবারে যদি কারোর কোনো সংশয় থাকে বা কোনো কিছু বুঝলেন না, তাহলে পরের সপ্তাহে সেটা অবশ্যই জিজ্ঞেস করুন। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।